ট্রিপল এইচ বলেছিল যে তোমরা খালি এক্সপেক্ট করছো যে জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, কিন্তু জন সিনা যা ডেলিভার করবে তা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ক্যাপচারের থেকেও অনেক ওপরে। আর সত্যি তাই হলো ভাই, জন সিনার হিল টার্ন মানে এক্সপেকটেশনেরও ওপরে ছিল সত্যি। কিন্তু এটাকে আমরা অনেকেই কথা বলেছিলাম, আমরা প্রেডিকশনও করেছিলাম, ইভেন আমিও অনেক ডিফারেন্ট অ্যাঙ্গেলে কথা বলেছিলাম, কিন্তু এটা যখন এক্সিকিউট হলো সত্যি আমাদের মাথার উপর দিয়ে গেল। কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে এই হিল টার্নটাকে কোনোভাবে বেকার ডিসিশন হতে চলেছে। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, আজকে আমরা সুপারস্টার ক্রিটিসিজমে যেটাকে নিয়ে কথা বলবো, তোমরা অনেকেই বলবে এটাকে নিয়ে কি সত্যি ডিসকাশন করা যায়, মানে এটা সত্যি কি ম্যাটার করে? কারণ দেখো অনেক ফ্যান্সটা এরকম আছে যারা শুধুমাত্র একতরফা ভাবে এইগুলোকে ভাবে, কিন্তু আমরা যদি আরো ডিটেলসে ভাবি তাহলে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো লেয়ার রয়েছে। আর প্রথমে যদি আমরা কথা বলি যে হ্যাঁ দেখো, আমরা এতদিন ধরে জন সিনাকে যেরকম সুপার হিরো দেখে এসেছি, ভিন্স ম্যাকম্যান যেভাবে জন সিনাকে সুপার হিরোর পজিশনে রেখেছিল শুধুমাত্র বিজনেসের উপর বেস করে, অবভিয়াসলি কারণ জন সিনা যখন শুরুতে কেরিয়ার হয়েছিল আমরা কিন্তু ওইভাবেও কিন্তু দেখিনি যে হ্যাঁ জন সিনা এসপার ওসপার করে দিয়েছে, কিন্তু হ্যাঁ জন সিনার টাইম লেগেছে। জন সিনা যেরকম ভাবে র্যাপ করা, তার যেরকম স্টাইল ছিল ওটাই কিন্তু প্রথমে প্রচুর বেশি ফ্যান্সদেরকে অ্যাট্রাক্ট করেছিল। সেই তার যে ড্রেস, তার যে লুক, ওই ব্যাপারগুলো, সেখান দিয়ে প্রচুর মার্কেটিং হওয়া, প্রচুর কিছু বিক্রি হওয়া, সেখান দিয়ে জন সিনাকে যখন টপ পজিশনে নিয়ে যাওয়া হলো, অবভিয়াসলি ভিন্স ম্যাকম্যান বুঝলো যে এই হচ্ছে আমাদের পোস্টার বয়, এই হচ্ছে আমাদের বিজনেস, তো একে যত পারো সুপার হিরো লেভেলে নিয়ে যাও, তার সামনে টপ সুপারস্টারদেরকে নিয়ে আসো, তাদেরকে সে হারাবে আর সেখান দিয়ে তাকে সুপার হিরোর পজিশনে নিয়ে যাওয়া হবে। আর দেখো অবভিয়াসলি জন সিনা নাকি হিল টার্ন নিয়েও নাকি ভাবা হয়েছিল, কিন্তু সেই সময় ভিন্স ম্যাকম্যান সেটাকে নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করেনি, কারণ ভিন্স ম্যাকম্যানের মনে হয়েছিল যদি জন সিনা হিল টার্ন করে তার ক্যারেক্টারের দিক দিয়ে তো চলো ঠিক আছে, একটা নিউ এলিমেন্ট পাওয়া যাবে, অবভিয়াসলি ডব্লিউডব্লিউইর কাছে একটা আলাদা ইউনিক প্রোডাক্ট হবে, নো ডাউট। কিন্তু বিজনেসের দিক দিয়ে কি সত্যি এটা হবে? কারণ জন সিনা হিল টার্নের পরে তার টি শার্ট বলো, তার লুক কিরকম হবে, সে কিরকম ভাবে ইনফ্লুয়েন্স করবে, তো ওই অ্যাঙ্গেল গুলো যখন চেঞ্জ হবে তখন ফ্যান্সরা কিভাবে জন সিনার সাথে কানেক্ট হবে? কারণ জন সিনা যেরকম ভাবে ওয়ার্ল্ড ওয়াইড সুপার হিরো যে ক্যারেক্টার, মানে অ্যাকচুয়ালি ওনার ডব্লিউডব্লিউইর মধ্যে ক্যারেক্টার যেরকম, তো সে যখন ডব্লিউডব্লিউইর মধ্যে ভিলেন হচ্ছে তখন সে রিয়েল লাইফের সাথে কিভাবে কানেক্ট করবে, ফ্যান্সরা তাকে কিভাবে মানে অ্যাকসেপ্ট করবে, তো সেটা কিন্তু সত্যি খুবই কনফিউজিং ব্যাপার। আর কারেন্ট টাইমে আমরা যখন সোশ্যাল মিডিয়া দেখছি এটাও কিন্তু খুবই পারফেক্ট ভাবেই কিন্তু লিড করছে। তাই জন্য সত্যি মনে হচ্ছিল যেন ভিন্স ম্যাকম্যান ওই জন্যই বোধহয় ডিসিশনটা নেয়নি যে ভাই জন সিনার হিল টার্ন করাবে বলে। কিন্তু এটা ঠিক যে জন সিনা এটাই লাস্ট ইয়ার, তো জন সিনাকে এটা করতেই হতো। আর দেখো সত্যি তো ভাই, জন সিনা এত বছর কেরিয়ারে প্রথম হিল টার্ন করেছে, আর এটা কোন লেভেলে নিয়ে গেছে। হ্যাঁ দেখো অনেকেই এখন কম্পারিজন করবে রোমান রেন্স এর হিল টার্ন, রোমান রেন্স ট্রাইবাল চিফ হয়েছে, ওরা একটা আলাদাই ক্যারেক্টার ছিল, জন সিনা এখানে কি করছে? ভাই জন সিনা যখন সুপার হিরো ক্যারেক্টার ছিল, রোমান রেন্স এর বিগ ডগ ক্যারেক্টারকে তো কেউ দেখতোই না। মানে দেখো এখানে কথা বললে তো এখন রোমান ফ্যানরাও খেপে উঠবে, আমরা অলরেডি জন সিনা ফ্যান ভার্সেস রোমান ফ্যানের চুলোচুলি দেখেছি। কিন্তু এখানে কথা হচ্ছে যে হ্যাঁ দেখো ঠিক আছে, রোমান রেন্সের ট্রাইবালশিপ ক্যারেক্টার অবভিয়াসলি একটা নেক্সট লেভেল ছিল। আমাদের কারেন্ট টাইমে আমরা যেরকম ভাবে তাকে ফিল করেছিলাম, এনজয় করেছিলাম, একটা নেক্সট লেভেলের তার যে ভিলেন ক্যারেক্টারটা দরকার ছিল এই জেনারেশনকে ফিল করার জন্য। আর এই জেনারেশন রোমান রেন্সকে দেখেছে মানে অবভিয়াসলি তার কাছে অন্য কোনো ভিলেন নিকুচি করেছে এরকম ব্যাপার। তো অবভিয়াস দেখো জন সিনার হিল টার্ন হয়তো তাদের কাছে খুব বড় ইম্প্যাক্ট আনবে না, কারণ তারা বলবে রোমান রেন্সের অ্যাগ্রেশন দেখো, রোমান রেন্সের অরাটা দেখো, তার ভিলেন হওয়ার ক্যারেক্টারটা একটা নেক্সট লেভেলে। কিন্তু জন সিনা সেই সময় যেরকম ভাবে সুপার হিরোর ক্যারেক্টারটাকে ডেলিভার করেছে, এখন জন সিনার ভিলেন হওয়া কিন্তু একটা অপোজিট দিকে যখন তাকে নিয়ে যাচ্ছে, তখন জন সিনার উপর কিন্তু অলরেডি একটা অ্যাটেনশন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এই অ্যাটেনশনটা কিন্তু ওই লেভেলের নয় যেটা রোমান রেন্সের। দেখো সত্যি বলতে রোমান রেন্সের ক্যারেক্টারটাকে মানে সত্যি যেহেতু রোমান রেন্সের বিগ ডগ ক্যারেক্টারকে সবাই ক্রিটিসাইজ করেছিল, তাই জন্য রোমান রেন্সের ট্রাইবালশিপ ক্যারেক্টারটাই কিন্তু অবভিয়াসলি তারা মানে ক্লিয়ার ভাবে কিন্তু অ্যাকসেপ্ট করেছিল, মানে তাদের কোনো ওইভাবে কোনো ব্যাপার ছিল না যে হ্যাঁ ভাই আমি হেট করবো এরকম ব্যাপার। কিন্তু রোমান রেন্সের শিডিউল নিয়ে অনেকে খেপেছিল সেটা ঠিক, কিন্তু রোমান রেন্সের ট্রাইবালশিপ ক্যারেক্টারটাকে খুবই ইজিলি তারা অ্যাকসেপ্ট করেছিল, পুরো ওয়ার্ল্ড তাকে অ্যাকনলেজ করেছিল। কিন্তু জন সিনা যেখানে সুপার হিরো ক্যারেক্টারটাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে সবাই অ্যাটেনশন দিয়েছে, তো সেখানে জন সিনার ভিলেন ক্যারেক্টারটাকে কিভাবে অ্যাকসেপ্ট করছে, আর এখানে ডব্লিউডব্লিউই কিভাবে জন সিনাকে নিয়ে বিজনেস করছে। দেখো প্রথমেই এই জন্য আমি এই সুপারস্টার ক্রিটিসিজমে যখন এটাকে নিয়ে আমি ডিসকাশন করছি, আমি প্রথমেই যে পয়েন্টটা রাখবো সেটা হচ্ছে যে বিজনেসের দিক দিয়ে জন সিনার এই হিলটা
কত বেশি ইম্প্যাক্ট ফেলবে। দেখো মানডে নাইট রতে জন সিনা কোডি রোডসের ফেস টু ফেস হবে, আমরা দেখবো যে জন সিনা কিরকম ভাবে আসছে, জন সিনা কি ডক্টর অফ ঠগোনমিক্স এর পুরো শুটে আসছে, সেটা একটা অন্যদিকে, তাহলে বুঝবো যে হ্যাঁ জন সিনার হয়তো অনেক কিছু বিক্রি হবে, মার্কেটিং হবে, অনেক প্রোডাক্ট আসবে, সেটা একটা নেক্সট লেভেলে। কিন্তু যদি সত্যি জন সিনা হয়তো জাস্ট সিম্পল ড্রেসে আসলো, হয়তো একটা জাস্ট ব্ল্যাক টি শার্টে আসলো যেখানে কোনো কিছু লেখা নেই এরকম বা এমন কিছু, অবভিয়াসলি এটা নিশ্চয়ই হবে না, কারণ জন সিনাকে দিয়ে মার্কেটিং তো ভাই জানেই ডব্লিউডব্লিউ কিভাবে করতে হয়। তো সেক্ষেত্রে এমন কিছু পড়ে আসবে যেটা অবভিয়াসলি একটা হিল ক্যারেক্টারকে বিল্ড করার জন্য সেখান দিয়ে কিভাবে মার্কেটিং হচ্ছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ভাবে কিন্তু লিড করবে। তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ জন সিনা এজ এ বিজনেসের দিক দিয়ে কি এই হিল টার্ন কি যথেষ্ট বেশি কাজ করবে, তাই জন্য অনেকেরই এটা মনে হয় যে হ্যাঁ এটা বেকার ডিসিশন ছিল। কারণ তোমরা জন সিনার যখন ফেয়ারওয়েল ট্যুর অ্যানাউন্স করলে তোমরা পরপর টি শার্ট মানে নিয়ে আসলে যখন, তখন সেলের পর সেল হচ্ছে, মানে আলাদাই লেভেলের সেল হচ্ছে। কারণ জন সিনা এটা লাস্ট ইয়ার তো ফ্যান্সরা তার টি শার্ট কিনছে, কিন্তু এবার জন সিনা যে প্রোডাক্ট গুলো দেবে সেগুলোকে ফ্যান্সরা কিভাবে অ্যাকসেপ্ট করবে, তো সেটাই কিন্তু খুবই ইন্টারেস্টিং। এবার আমি যেটাকে নিয়ে কথা বলবো, যেটা আমার মনে হয় যে হ্যাঁ অনেকের মাথাতেই কিন্তু কনফিউশনটা রয়েছে, আর অনেকেই এটাকে নিয়ে কিন্তু ভাবছে। কারণ আমাদের কিন্তু শুধুমাত্র ওপেন ভাবে ভাবলে চলবে না যে ভাই হ্যাঁ জন সিনা এটা লাস্ট বছর, তো তাকে তোমরা সবকিছু দিয়ে দাও, জন সিনা হিল টার্ন করেছে মানে জন সিনা কোডিকে হারাবে। কিন্তু এখানে আমি বারবার বলছি, এখানে কিন্তু একটা বিজনেস মাইন্ড কিন্তু চলে আসছে। কারণ কোডি অবভিয়াসলি কারেন্ট টাইমে কিন্তু কোম্পানির ফেস, আর কোডির সামনে এখন একজন সুপার হিরোকে ভিলেন বানানো হয়েছে, মানে বুঝতে হবে যে ভাই কোডি তাকে কিন্তু উপরে ফেলে যেতেই পারে। কারণ অবভিয়াসলি কোডির সামনে দেখানো হয়েছে তার সামনে একজন টপ ভিলেন এসছে। আগের বছর উনি রোমান রেন্সকে হারিয়েছেন, রককে উনি ফেস করেছেন মানে রকের তাণ্ডব থেকে উনি নিজেকে বাঁচিয়ে ফাইনালি রোমানকে হারিয়েছেন। তো আমি এটা বলতে চাইছি, তো এখানে দেখো রোমান রেন্স তো চলো ঠিক আছে, এখন মানে রোমান রেন্সের ক্যারেক্টারকে নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু জন সিনার এই যে ক্যারেক্টারটা অবভিয়াসলি কোডির সামনে যেরকম ভাবে এসছে, তো কোডিকে এখানে যা হয় হয়ে যাক ভাই। যদি কোডি জিতে যায় তাহলে কিন্তু তবেই আমরা বুঝবো যে হ্যাঁ ভাই কোম্পানির ফেস কোডি রোডস, আর এটাই ডব্লিউডব্লিউ দেখাচ্ছে। কারণ কোডিকে কিন্তু ডব্লিউডব্লিউ কিন্তু ওইভাবে বুক করছে যেমন সেই সময় জন সিনাকে বুক করেছিল। সেই সময় কিন্তু জন সিনার সামনে শন মাইকেল এসেছিল, ট্রিপল এইচ এসেছিল, বড় বড় নাম এসেছিল, জন সিনা কিন্তু তাদেরকে রেসলমেনিয়া হারিয়েছিল। তো এটাই কিন্তু সবথেকে বড় পয়েন্ট যে বিজনেসের দিক দিয়ে কিন্তু জন সিনার হিল টার্ন তো হলো, এটাকে দিয়ে ডব্লিউডব্লিউ খুব ভালো স্টোরি লাইনও বানাবে। কিন্তু জন সিনার ওই ব্যাপারটা কি হবে যেটাকে নিয়ে আমরা কথা বলছি, জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, সত্যি কি তাহলে এটা হবে? কারণ যদি উনি হয়ে যান তাহলে কিন্তু কোডির ক্ষেত্রে একটা বড় সড়ো মানে সব থেকে বড় একটা আজব ব্যাপার মনে হবে যে ভাই হ্যাঁ কোডিকে যে কোম্পানির ফেস বানানো হয়েছে, কোডি তো তাহলে পুরো পড়ে গেল। কিন্তু এটাও ঠিক যে ভাই কোডি যদি জন সিনাকে হারিয়ে দেয় তাহলে জন সিনার ক্যারেক্টার কি হবে, জন সিনার তারপরে স্টোরি লাইন কি হবে। কারণ রক তো পুরো বলেই দিয়েছে যে হ্যাঁ তুই আমার যখন চ্যাম্পিয়ন হবি না তখন দেখ আমি তোর সাথে কি করি, তোর পুরো স্বপ্নকে পুরো একদম কবরে পাঠিয়ে দেবো। সেটাই হয়েছে ভাই, জন সিনা নিজের আত্মা বিক্রি করে দিয়েছে রকের কাছে, তো জন সিনা ছাড়বে না। অবভিয়াসলি রক জন সিনাকে চ্যাম্পিয়ন করিয়েই ছাড়বে। কিন্তু এখানে পয়েন্টটা আসছে ভাই তোমরা কোডিকে কিন্তু কোম্পানির ফেস বানাচ্ছ, তাই জন্য এটা কিন্তু অত ইজি হবে না যে ভাই জন সিনা ইজিলি 17 টাইম চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবার দেখো আমি যে পয়েন্টটা তুলবো, অনেকে বলছে জন সিনার লাস্ট ইয়ারে জন সিনা সবকিছু পাবে। এখন সবকিছু পাবে মানে এখন আইসি টাইটেলকে নিয়ে কথা বলতে পারো, ইউএস টাইটেলকে নিয়ে কথা বলতে পারো, ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলকে নিয়ে কথা বলতে পারো। কারণ কারেন্ট টাইমে জন সিনাকে যদি টপ লেভেলের বুকিং দিতে হয় তাহলে এটা কখনোই আমরা ভাববো না যে ভাই জন সিনা সব বেল্ট ক্যাপচার করবে। কিন্তু এটা ঠিক যে জন সিনার ক্যারেক্টার একটা এমন কিছু আনা দরকার যেটা জন সিনাকে একটা ডমিনেটিং পার্সন বানায় এই ডব্লিউডব্লিউর মধ্যে, যাতে সবাই চেষ্টা করবে জন সিনাকে হারাতে। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। তাই জন্য দেখো আমার মনে হচ্ছে হ্যাঁ জন সিনা যদি সত্যি 17 টাইম চ্যাম্পিয়ন হয় সেখানে কিন্তু জন সিনা থেমে থাকবে না, জন সিনা কিন্তু আরো একটুখানি হাংরি ক্যারেক্টারটা দিতে হবে যে ভাই হ্যাঁ আমি জন সিনাকে দিয়ে দেখাচ্ছি যে সবকিছু উনি চেস করছেন এরকম। তাই জন্য দেখো আমার কেন জানি মনে হচ্ছে জন সিনার এই হিল ক্যারেক্টার আইদার তো খুবই এমন দিকে যাবে যে ভাই হ্যাঁ জন সিনা যেমন সবসময় সুপারস্টারদেরকে গ্রো করে, তো জন সিনা এতদিন ফেস হয়ে হিলদেরকে গ্রো করেছে, এবার জন সিনা হিল হয়ে ফেসদেরকে গ্রো করবে এরকম। যদি এটা হয় তাহলে সত্যি ফ্যান্সদের মনে একটা কিছু কি বলবো, আর কিছু বলার নেই। মানে জন সিনা সত্যি একটা বড় সড়ো আঘাত দেবে। কিন্তু সত্যি যদি জন সিনা এইভাবে যদি কাজ করে তাহলে কিন্তু এটা একটা নেক্সট লেভেলের ড্রামা ক্রিয়েট করবে। অবভিয়াসলি জন সিনা 17 টাইম টাইটেল ক্যাপচার করা, জন সিনা একটা লাস্ট বারের মতো একটা বড় সড়ো ড্রামা ক্রিয়েট করা। কিন্তু এটাও ঠিক যে ভাই জন সিনা এবছর কিন্তু যখন এন্ড হবে সেখানে কি হবে, কারণ জন সিনার এন্ড হয়ে যাওয়া মানে বুঝতে হবে যে ভাই জন সিনার পরে কিন্তু একটা বড় স্টোরি লাইন আনতে হবে। কারণ জন সিনা নেই মানে এখানে একটা রিপ্লেসমেন্ট আমি বলছি না, কিন্তু এমন একটা স্টোরি লাইনের সাথে ওটাকে কানেক্ট করে জন সিনার পুরো এন্ড করে দিয়ে সেখান দিয়ে কন্টিনিউ করতে হবে। সেটা হতে হলে কিন্তু অনেক বড় কিছু আনতে হবে। সেটা তাহলে কিভাবে হবে? তাহলে কি
ওই মুহূর্তে অন্য কোনো একটা ড্রামা ক্রিয়েট হবে, সেখানে জন সিনার এন্ডিংটা কিভাবে হবে, জন সিনাকে তাহলে ফেস টার্ন করছে, জন সিনা কিভাবে তার রিটায়ারমেন্টের এন্ড ম্যাচটা খেলছে, মানে লাস্ট ম্যাচটা খেলছে। তো এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। তাই জন্য দেখো জন সিনার হিল টার্নটাকে নিয়ে কথা বললে না যেন মনে হয় যে ভাই জন সিনার হিল টার্নটা কোনো কোনো ক্ষেত্রে যেন একটা বেকার মুভ, অবভিয়াসলি একটা বেকার ডিসিশন মনে হবে। কারণ এটা যেন মনে হচ্ছে যে হ্যাঁ জন সিনাকে দিয়ে তোমরা হিল টার্ন তো করালে, কিন্তু সত্যি কি তোমরা ওইভাবে এক্সিকিউট করছো নাকি জাস্ট কোডিকে একটুখানি টপ স্টার বানানোর জন্য, মানে কোম্পানির ফেস বানানোর জন্য, কোডিকে তোমরা কারেন্ট টাইমে সুপার হিরো বানানোর জন্য সুপার হিরোকে ভিলেন বানিয়েছো। এটা সবথেকে বড় পয়েন্ট। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। কারণ কারেন্ট টাইমে জন সিনার এই হিল টার্নটাকে নিয়ে অনেকেই ক্রিটিসাইজ করছে, বলছে যে জন সিনার হিল টার্নটা জাস্ট বিকজ কোডিকে সুপার হিরো বানানোর জন্য। আর যদি আমরা বিজনেসের দিক দিয়ে দেখি তাহলে এটাই বুঝতে পারি ভাই হ্যাঁ কোডির ওপর পুরো সেন্টার রাখার জন্য জন সিনার হিল টার্নটা হয়েছে। এটা জাস্ট বিকজ জন সিনাকে দিয়ে কোডিকে টপ পজিশনে নিয়ে যাওয়া, আর কিছুই নয়। কিন্তু আমরা তাও আশা রাখি যে ভাই জন সিনা 17 টাইম চ্যাম্পিয়ন হবে, জন সিনা কিছু ধামাকা করবে। তবে হ্যাঁ তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো, কারণ আমরা অলরেডি অনেক ডিসকাশন করেছি, আরো করবো। দেখা হবে নেক্সট এপিসোডে।